আযানে যখন বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আসেনি? মনোযোগ দিয়া বুঝেন। আচ্ছা, কার মধ্যে থাকুক এটা আমি বলতেছি না, খালি বুঝেন। এরপরে যখন আযানের আগে আযান দেওয়া শুরু করে, তখন আগে বলবে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। তারপরে কি দে? দুইটা কাজ বলবে। আপনি যখন বলবেন ভাই এটা করেন কেন, দুইটা কথা বলবে আপনাকে, দুইটা যুক্তি দিবে, কুযুক্তি। এক নাম্বার যুক্তি দিবে যে এটা করার নিষেধ আছে কোথায়, যে এটা করতে পারবো না, নিষেধ আছে কোথায় দেখান তো, বুঝেন। আরেকটা যুক্তি দিবে দুরূদ শরীফ পড়া তো ভালো কাজ, তো এটা হারাম হবে কেন, বেদাত হবে কেন, বুঝেন। এক নাম্বার যুক্তি দিবে এটা নিষেধ আছে কোথায়, এর জবাব আমি ভালো করে দেই, বুঝেন। আজকে মাগরিবের নামাজ পড়েছেন কয় রাকাত? এবার জুড়ে বলেন, মাগরিবের নামাজ পড়েছেন কয় রাকাত? আমি বললাম আমি রেজাউল করিম আবরার আজ থেকে মাগরিবের নামাজ পড়বো 5 রাকাত, বুঝেন। আপনারা বলেন না পড়তে পারবেন না। আমি বললাম যে পড়তে পারবো না, কোন হাদিসে নিষেধ আছে দেখেন তো, বুঝেন। আমি বললাম যে আচ্ছা বলেন 5 রাকাত পড়া যাবে না। আমি পাল্টা প্রশ্ন করলাম 5 রাকাত পড়া যাবে না, কোন হাদিসে নিষেধ আছে দেখেন তো। আমি বললাম আজ থেকে এশার নামাজ পড়বো 6 রাকাত। আপনি বললেন না পড়তে পারবেন না। আমি বলবো কোন হাদিসে নিষেধ আছে দেখান তো। আমি বলবো আজ থেকে ফজরের নামাজ পড়বো 4 রাকাত। আপনি বলবেন না পড়তে পারবেন না। আমি বলবো কোন হাদিসে নিষেধ আছে দেখান তো। নিষেধ দেখাতে পারবেন না। আপনি যখন কোন ইবাদত করতে যাবেন, বুঝেন, আপনি যখন মুস্তাহাব মনে করে, সুন্নত মনে করে, ওয়াজিব মনে করে, ফরজ মনে করে, যেই ক্যাটাগরি হোক না কেন, ইবাদত যেটা শরিয়ত থেকে প্রমাণিত, হ্যাঁ দলিলের প্রেক্ষাপটের কারণে কোনটা ফরজ হয়, কোনটা ওয়াজিব হয়, কোনটা নফল হয়, কোনটা মুস্তাহাব হয়, এটা দলিলের প্রেক্ষিতের কারণে। কিন্তু যে ইবাদত আপনি করতে চান না কেন, নবী এবং সাহাবায়ে কেরাম থেকে প্রমাণ পাওয়া লাগবে। যদি নবী এবং সাহাবায়ে কেরাম থেকে ইবাদতের প্রমাণ না থাকে, এটা নিষেধের দলিল লাগে না, করতে হলে দলিল লাগবে। করার দলিল না থাকলে ওটার নাম বেদাত। করার দলিল না থাকলে ওটার নাম। এখন আপনি যদি এই যে চুমা খাবেন, চুমা খান সমস্যা নাই, দেখেন হেরা আমাদেরকে কই গুস্তাখে রাসূল। একজনের বক্তব্য শুনলাম যে উনি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে চুমা খাওয়ার দলিল দিচ্ছে যে তুমি তোমার গার্লফ্রেন্ডের লিপ কিস করো না, কি করেন না, তো তোমার এটা যদি করতে পারো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কি, চুমা খেতে সমস্যা কোথায়? এবার দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তুলনা করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলনা করলো কার সাথে? আমাদের কেউ বললে ফতোয়া দিত কাফের, কারণ হেদের চশমা তো দুনিয়ার সবাই খালি কাফের দেখে, বুঝেন নাই? যাক, এ বিষয়ে আজকে কথা বলবো না, একদিন বলছি, মনোযোগ দিয়ে শুনেন, খুব মনোযোগ দিয়ে কথা শুনেন। এবার দেখেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ইবাদত, এটা যদি সওয়াবের কাজ হইতো, এটা যদি সুন্নাত হইতো, এটা যদি মুস্তাহাব হইতো, আপনি উসুলুল ফিকহের যে কোনো কিতাব খুলেন, আপনি আপনি ফতোয়া শামী টান দেন, আপনি আল বাহরুল রায়ক টান দেন, আপনি আরো যত কিতাব আছে টান দেন, আপনি মুস্তাহাব কাকে বলে, মা ফাআলাহু শারি' মাররা ওয়া তারাকাহু মাররা, আল্লাহ নবী ইসলাম কখনো করেছেন, কখনো ছেড়েছেন, যাতে উম্মার উপর আবশ্যক না হয়, যাতে উম্মার উপর আবশ্যক না হয়। এবার বলেন আল্লাহ নবী ইসলাম তার নাম শুনে আমাদেরকে চুমু খাওয়ার নির্দেশ দিয়েছেন না দুরূদ পড়ার নির্দেশ দিয়েছেন? ইমাম ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ সহিহ ইবনে হিব্বান এই লফজ এনেছেন ইন্না আবখালান নাস, আর ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ এনেছেন আল বখির। ইমাম ইবনে হিব্বানের শব্দ হলো ইন্না আবখালান নাস মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। ইমাম ইবনে হিব্বান হাদিস শুনেছেন, আল্লাহ নবী ইসলাম বলেন ইন্না আবখালান নাস, পৃথিবীর সবচেয়ে বড় কৃপণ, পৃথিবীর সবচেয়ে বড় বখিল, পৃথিবীর সবচেয়ে বড় কৃপণ কোন ব্যক্তি? মান যুকিরতু ইনদাহু, যার সামনে আমার নাম পড়া হলো, ফালাম ইউসাল্লি আলাইয়া, কিন্তু সে আমার উপর দুরূদ পড়লো। পড়েন না একটু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাইরে মুহাম্মদে জুরে সুরে পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী ইসলাম বলেন রাগিবা আনফু রাজুলিন, যেমন আমরা বাংলা ভাষায় একটা প্রবাদ দিল, এই বেটা তোর উপর ঠাড়া পড়ুক, এর মানে কি ঠাড়া পড়ে যায় না, এটা একটা প্রবাদ। আল্লাহ নবী ইসলাম বলেন রাগিবা আনফু রাজুলিন, ওই ব্যক্তির নাক ধুলোয় দূষিত হোক। কার নাক ধুলোয় দূষিত হোক? মান যুকিরতু ইনদাহু, যার সামনে আমার নাম পড়া হইল, ফালাম ইউসাল্লি আলাইয়া, কিন্তু সে আমার উপর দুরূদ পড়লো। আর আস্তে কর, আল্লাহ নবী ইসলামের নাম শুনে আল্লাহ নবী ইসলাম চুমা খাওয়ার নির্দেশ দিয়েছেন না দুরূদ পড়ার? এখন আপনি যদি চুমা খাওয়াকে ইবাদত মনে করে করতে চান, সওয়াবের কাজ মনে করে করতে চান, এটার দলিল লাগবে। যদি দলিল না থাকে ওইটার নাম, আমি বুঝাইতে পারি নাই, ওইটার নাম, হ্যাঁ দলিল দিবে। আমার একটা কষ্টের জায়গা বলি আপনাদের, বাংলাদেশে যারা নিজেদেরকে আশিকে রাসূল দাবি করে,
কারোর সাথে আমাদের দুশ্মন নাই, কিন্তু উনাদের পুঁজি হইলো জাল হাদিস। বুঝেন, উনাদের পুঁজি হইলো কোন হাদিস? ভাই আপনারা যদি কথা না বলেন তাহলে তো সমস্যা। উনাদের পুঁজি কি? জাল হাদিস। বুঝেন তো, জাল হাদিস মানে যেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস না। আল্লাহর হাদিস কি? হুয়া মা উযিফা ইলান নবী, যেটা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, হুয়া মা উযিফা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কওলিন আও ফি'লিন আও তাকরীরিন আও সিফাতিন খালকিয়াতিন আও খুলুকিয়াতিন সাওয়াউন কানাত ক্বাবলা আল বি'সাতি আও বা'দাহা। আল্লাহ নবী ইসলামের কথা, আল্লাহ নবী ইসলামের কাজ, আল্লাহ নবী ইসলামের মৌন সমর্থন, আল্লাহ নবী ইসলামের সিফাতে খালকিয়া, আল্লাহ নবী ইসলামের সিফাতে খুলকিয়া, সবার নাম, আর কথা কয় না, সবার নাম। এখন যদি আল্লাহ নবী ইসলামের নামে কোনো বাটপার, আল্লাহ নবী ইসলামের নামে কোনো মিথ্যুক, আল্লাহ নবী ইসলাম বলেননি কোনো কথা তার নামে চালায়, ওইটার নাম এবার বলেন, জাল হাদিস বর্ণনা হালাল না হারাম? বলেন। আব্দুল্লাহ লাখনবী রাহিমাহুল্লাহর জগদ্বিখ্যাত কিতাব, ছাত্র ভাইরা পড়বা, আল আসারুল মারফুআ ফিল আখবারিল মাওযুআ, ওইটা যদি না পড়ো, ওগুলা যদি না পড়ো, এখন তো পড়ি না আমরা, আল আসারুল মারফুআ যদি না পড়ো, মুল্লা আলী কারির মাওযুআতুল কুবরা যদি না পড়ো, মুল্লা আলী কারির আল মাসনু যদি না পড়ো, ইবনুল কাইয়িমের আল মানারুল মুনির যদি না পড়ো, ইবনুল জাওজির কিতাবুল মাওযুআত যদি না পড়ো, সুয়ুতির তানযীহুশ শরিয়া আল্লাহ আল মাসনুআ যদি না পড়ো, ইবনু আররাকের তানযীহুশ শরিয়া যদি না পড়ো, কিছুই পড়ার দরকার নাই। তুই তোমরা অন্তত আমাদের মাওলানা মুহাম্মদ আব্দুল মালিক হাফিজাহুল্লাহর 2 খণ্ডের বই এসব হাদিস নয়টা পড়বেন। কারা কারা পড়বেন হাত তুলেন তো। অন্তত ফেসবুকে 1 সপ্তাহের এমবি না কিনে, ছাত্র ভাইরা শুনো, ফেসবুকে অন্তত 1 সপ্তাহের এমবি কেনা বাদ দিয়ে আমি আপনাদেরকে 3টা কিতাব পড়ার কথা আজকে বলে যাই। একটা হলো এসব হাদিস নয় 2 খণ্ডে, আর আরেকটা হলো মারকাজুদ দাওয়া আল ইসলামিয়া মাসিক আল কাউসার থেকে যেটা প্রকাশিত হয়েছিল, শেখ আব্দুল মালিক হাফিজাহুল্লাহ প্রচলিত ভুল। এই 3টা কিতাব কারা কারা কাদের আছে এটা জানার দরকার নাই। কারা কারা সংগ্রহ করে পড়বেন হাত তুলেন তো, হাত তুলেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। দেখেন, এই আব্দুল্লাহ লাখনবী রাহিমাহুল্লাহ অনেকগুলো সনদে হাদিস এনেছেন, এবং মাওযুআতের যত জঘন্য কি খারাপ দিক আছে এখানেও পাবে। শেখ আব্দুল ফাত্তাহ আবুদ্দার রাহিমাহুল্লাহ লামাহাত মিন তারিখিস সুন্নাহ ওয়া উলুমুল হাদিস, ছাত্রবার এটা পড়লেও পাইবা, ওখানে আলোচনাগুলো পাইবা। কোন মিথ্যুক আল্লাহ নবী ইসলামের নামে যে হাদিসগুলো বানোয়াট জাল নকল করে, ওগুলাকে পরিভাষায় বলে জাল হাদিস। এবার বলেন, জাল হাদিস বর্ণনা করা হালাল না হারাম? বলেন, জাল হাদিস বর্ণনা করা হালাল না হারাম? কারো অলক্ষ্য যদি হয়ে যায় আল্লাহ তাকে মাফ করবেন, কেউ যদি অলক্ষ্য বর্ণনা করে ফেলে আল্লাহ তাকে মাফ করবেন। কিন্তু জাল হাদিস জানার পর যদি আপনি গাউরামি করেন, গাড়তেলামি করেন, এটা খারাপ। কারণ আল্লাহ নবী ইসলাম বলেছেন, ইন্না কিযবা আলাইয়া লাইসা কাকিযবি আলা গায়রি, ইন্না কিযবা আলাইয়া লাইসা কাকিযবি আলা গায়রি, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। এজন্য শুনেন, 1400 বছর পরে এসে যদি আপনি কোন হাদিসের সনদ পৃথিবীতে খুঁজে না পান, এটা জাল। বলেন, এটা কি? হাদিসের কোন কিতাবে কোন বর্ণনার সনদ নাই, এটা আর আসতে কোন। এবার দেখবেন রবিউল আউয়াল আসতে চট্টগ্রাম যে হাদিসগুলো আপনারা শুনেন না, যে قال আবু বকর মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলিদিন নবী কানা রাফিকি ফিল জান্নাহ, ওয়া قال উসমান মান আনফাকা দিরহামাইনি আলা কিরাআতি মাউলিদিন নবী ফাকান্নামা শাহিদা গাজওয়াত বদরিন ওয়া হুনাইন। ওরে আল্লাহ, বিশাল ওই দিন লিফলেট দিছে আমারে, তাও দিছে আমার গাড়িতে। এখন আমি আর কিছু কই নাই, চুপচাপ গেছি গা, বললাম জায়গা ঢাকায়, মানে লিফলেট দিছে দাওয়াতে ইসলাম থেকে, দেন হুজুর নেন, দলিল পান না, দলিল আছে তো। দলিল দিছে কুশাব থেকে, ইবনে হাজার হাইতামির নিহমাতুল কুবরা আল আলাম থেকে। কি দলিল? যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যে ব্যক্তি ঈদ মিলাদুন নবীতে 1 টাকা খরচ করবে, সে কানা রাফিকি ফিল জান্নাহ, সে ব্যক্তি আমার সাথে জান্নাতে থাকবে। এরপরে উসমান বলেছেন, যে ব্যক্তি মিলাদে 2 টাকা খরচ করবে, ফাকান্নামা শাহিদা গাজওয়াত বদরিন ওয়া হুনাইন, যে ব্যক্তি সে ব্যক্তি যেন 2 টাকা দেয় নাই, বরং 2 টাকা দিয়ে বদরের যুদ্ধ আর হুনাইনের যুদ্ধে শরীক হয়েছে। তাহলে 10 টাকা দিলে কতটা যুদ্ধ হইব চিন্তা করেন। বুঝেন, মনোযোগ দিয়ে, এগুলা সব জাল। বলেন, এগুলা সব, বলেন এগুলা সব, এগুলা সব মিথ্যা। বলেন, এগুলা সব বানোয়াট। বলেন, এগুলা সব, এগুলা বর্ণনা করা জায়েজ, এগুলা বর্ণনা করা জায়েজ। এখন দলিল দিবে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঘরে গেছেন। ঘরে যাওয়ার পর বেলাল ফাআযানা বিলাল, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিচ্ছেন। ফালাম্মা ক্বালা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন বলেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
কাব্বালান মিলাতাই, আবু বকর দিয়ে আঙ্গুল চুমা খেলেন, ওয়া মাসাআইনাই, চুকে মুছলেন। আল্লাহর নবী দেখে খুশি হয়ে বললেন, মান ফাআলা মিসলা খালিলি, আমার বন্ধু আবু বকরের মতো আমার নাম শুনে যারা চুমা খেয়ে আঙ্গুলে লাগবে, ফাকাদ হাল্লাত লাকুম শাফাআতি, তাদের জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। যাক, সুবহানাল্লাহ কোন নাই, মাশাআল্লাহ। চিটাগাঙ্গের মানুষ, ওই দিন আমি এই ঢাকা এই মাধবদী থেকে ভিতরে গিয়ে এক জায়গায় বয়ান করছি, একটা জাল হাদিস বর্ণনা করছি, মানে জাল এটা বোঝানোর জন্য, সবাই কয় সুবহানাল্লাহ। এখন আমি তো ভাবছি যে ফাকাদ হাল্লাত লাকুম শাফাআতি শুনে আপনারা আবার সুবহানাল্লাহ কোন কিনা। যাক, মাদ্রাসার ছাত্ররা কতটুকু সচেতন দেখছেন, কেউ সুবহানাল্লাহ বলে নাই। তো এই হাদিস যদি সহিহ হইতো তাহলে আমরাও আমল করতাম, কিন্তু এটা সহিহ না জাল। আর আজকে কোন এটা সহিহ না জাল? কেন জাল? এটার সনদ পৃথিবীতে, বলে এটার সনদ পৃথিবীতে। আর ইবনে আব্বাস কি বলেছেন, ফালাম্মা রাকিবান নাসুস সাহাবা ওয়াল যালুল, ইমাম মুসলিম আলাইহির রহমান মুকদ্দিমায়ে মুসলিমে এনেছেন, ফালাম্মা রাকিবান নাসুস সাহাবা ওয়াল যালুল, আল্লাহর নবীর চাচাতো ভাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ফালাম্মা রাকিবান নাসুস সাহাবা ওয়াল যালুল ফাকালু সাম্মু লানা রিজালাকুম, সনদ ছাড়া কোন হাদিস গ্রহণ করা যাবে? এই জোরে বলেন, সনদ ছাড়া কোন হাদিস গ্রহণ করা যাবে? এই সব হাদিস জাল। বলেন এই সব হাদিস। এখন আপনি বলবেন জাল হাদিস, বলবে আপনি রাসূলুল্লাহর দুশমন। বুঝেন নাই? বলবেন আপনি জাল হাদিস, বলবে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বিশ্বাস করেন না। কি রে ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান তুই সহিহ হাদিসে খুঁজে পাস না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান তুই খালি জয়ীফ হাদিসে খুঁজে পাস আর জাল হাদিসে খুঁজে পাস। জয়ীফ হাদিস তো ফাযাইলের ক্ষেত্রে নেওয়া যায়, জাল হাদিস যদি তুই রাসূলুল্লাহর জাল হাদিস দিয়ে যদি তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান প্রমাণ করতে চাও মিয়া, তাহলে তোমার চোখে ইশকে রাসূলের চশমা না, তোমার চোখে শয়তানের চশমা লাগাইছো। শয়তানের চশমা দিয়ে তুমি ইশকে রাসূলের দলিল জাল হাদিস দিবে। আবার এটা বললে বলবো যে আমি আশিকে রাসূলের, আমি আমার ভিতরে ইশকে রাসূল নাই। যাক, খুব বড় যুগ দিয়া বুঝেন, ইবাদতের ক্ষেত্রে দলিল লাগে, দলিল না থাকলে এটার নাম, বুঝেন, ইবাদতের ক্ষেত্রে দলিল লাগে, দলিল না থাকলে এটার নাম বেদাত।